দর্শক, আমরা যে ব্যক্তির সাথে এখন পরিচিত হতে যাচ্ছি তিনি আসলে এমনই একজন পার্সন যাকে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন এবং তাকে চিনে থাকবেন তার এই সমস্ত কাজের জন্য। বেসিক্যালি তার কাজগুলো তার ফলোয়ারের মতো আমার কাছেও বেশ যথেষ্ট পরিমাণ ভালো লাগে। আসলে সত্যি বলতে তার যে ব্যাপারটি এটি আমার কাছে বেশ যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, কারণ ভালো লাগারই কথা। তিনি তার ছোট্ট একটি বাড়িতে কত সুন্দরভাবে সবুজ গাছপালা দিয়ে লাগিয়েছেন এবং দেখুন তিনি যা কিছু খাচ্ছেন এগুলি কিন্তু সবকিছু অথেন্টিক, এটি কিন্তু পিওর খাবার, এটিতে কোনো সার প্রয়োগ করা হয়নি। আসলে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনারাও চাইলে তার মতো এমন কাজগুলো করতে পারেন। এবং দেখুন সে এই সমস্ত যে সমস্ত অবশিষ্ট পাতা কিংবা ফল নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু আবার তার পোষা হাঁস মুরগি কিংবা অন্যান্য পশু প্রাণী যেগুলো আছে তাদেরকে খাওয়াচ্ছেন এবং কোনো কিছুই কিন্তু তার অযথা যাচ্ছে না। তার এমন সুন্দর সুন্দর কাজগুলোকে বেছে নিয়েছে চায়নার অনেক মানুষ, যার জন্য তিনি অনেক সম্মান অর্জন করতে পেরেছেন। ব্যাপারটি আমার কাছেও বেশ ভালো লেগেছে, কেননা এরকম সুন্দর একটি পরিবেশে সবুজ গাছপালা থেকে সুন্দর সুন্দর ফল কিংবা সবজি খাওয়াটা বেশ অন্যরকমের একটি আরামদায়ক অনুভূতি, কেননা অর্গানিক খাবার খেতে বেশ ভালোই লাগে। দেখুন তার কাছ থেকে অনেক কিছুই আমাদের শিক্ষণীয় আছে, কেননা একজন স্মার্ট পুরুষ হওয়ার পরেও তিনি এ সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করেই যাচ্ছেন এবং বিশ্বের মাঝে থেকে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। দর্শক, বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিভিন্ন রকমের ফল ফলাদি আছে যা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু তার মধ্যে অনেক ফল আছে যেগুলো আমাদের বেশ চেনা পরিচিত হয়ে গেছে। দেখুন এই ফলটি, এটি হচ্ছে আমরা তরমুজ বলি, কিন্তু চায়নাতে হয়তো ভিন্ন রকমের নাম থাকতে পারে। আর এই তরমুজটি এতই বড় ছিল যে তারা 6 জন মিলে এই তরমুজটি তারা তুলতে সক্ষম হয়েছে এবং গাড়ির মাধ্যমে তারা এখানে নিয়ে আসছে। আসলে এখানে ওয়েট দেওয়ানোর পরে এক একটি তরমুজের ওয়েট ছিল প্রায় 300 কেজিরও বেশি। এই তরমুজটির মালিক যিনি ছিলেন তাকে সম্বর্ধনা করা হয়েছে, কারণ একটি বৃক্ষমেলায় এই তরমুজটি নিলামে উঠেছিল। বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন এই তরমুজের মালিকগুলো। আপনারা দেখি হয়তো বুঝতে পারতেছেন যে এক একটি তরমুজ আসলে কত বড় হতে পারে।